আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফিফথ সেমিস্টারের জেনারেল কোর্সের বাংলা যে পরীক্ষা হয়ে গেল ডিএসসি 1 পেপারের, সেই পরীক্ষার প্রশ্নপত্রটি তোমাদের দেখাবো। তার সঙ্গে আমাদের যে সাজেশন ভিডিও আপলোড করেছিলাম এবং যারা আমাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করেছিলে, তোমাদের সেই পিডিএফ কপি থেকে যে প্রশ্ন, সেই প্রশ্ন 100% কমন এসেছে, সেটা তোমাদের মিলিয়ে দেখিয়ে দেব। অনেকে বলছে যে কোনো প্রশ্ন কমন আসেনি, একটি প্রশ্ন নাকি কমন আসেনি। আমি তাদের বলছি, তোমরা ভালো করে এই প্রশ্ন এবং যে পিডিএফ কপি তুমি পেয়েছো সেই পিডিএফ কপি মিলিয়ে দেখে নাও। এখানে কোনো রকমের আলাদা কিছু নেই, কারণ তুমি যে পিডিএফ কপি পেয়েছো তাতে যে ওয়াটারমার্ক আছে এবং সেই পিডিএফ কপিটি তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, পঞ্চম সেমিস্টার বাংলা ডিএসসি 1 পেপার জেনারেল কোর্সের তোমাদের সিলেবাসে রয়েছে কাব্যতত্ত্ব, সাহিত্য সাহিত্য সমালোচনা। এটি নতুন পাঠ্যক্রম অনুযায়ী। এবার দেখো, শর্ট প্রশ্ন যেগুলো এসেছে এগুলো একদম হুবহু কমন। আমাদেরই ছাত্রী যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি নিয়েছে, তারা সেই আমাকে পাঠিয়েছে, তাদের মধ্যে একজন, এবং খুব খুশি যে সমস্ত প্রশ্নই কমন এবং কোন প্রশ্নটা লিখবো সেটাই ঠিক করতে তাদের সমস্যা হয়েছে। পরপর উত্তর করে গেছে। দেখো, আমাদের কাছ থেকেই তারা পিডিএফ কপি সংগ্রহ করেছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত উত্তর করেছে, একদম পরপর 10টা অ্যান্সার করেছে। তারপরে এখানে 4টি, এই 4টিও কমন, কিন্তু সে লিখেনি, কারণ তাকে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। হুবহু এই প্রশ্নগুলো আমাদের শর্ট প্রশ্নের পিডিএফ কপিতে রয়েছে এবং বড় প্রশ্নগুলো হুবহু কমন। আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নাও। যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া, সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি মনে রাখবে, আমি পিডিএফ কপিতে দেখাচ্ছি। 2 নম্বর, বাক্যং রসাত্মং কাব্যং, একদম হুবহু প্রশ্ন, আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ কপিতে। এই প্রশ্নটি আমি পিডিএফ কপিতে রাখিনি, কারণ তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদেরকে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। রিয়ালিজম, এটি কমন প্রশ্ন। তারপরে রবীন্দ্র কাব্যে সেন্স অফ এভিল, কি সত্যি অনুপস্থিত বা অত্যন্ত ক্ষীণ উক্তিটির সত্যতা বিচার করো। এই প্রশ্নটিও একদম হুবহু কমন, আমি তোমাদের পিডিএফ কপিতে দেখিয়ে দিচ্ছি। তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি প্রশ্ন হুবহু কমন, আমি পিডিএফ কপিতে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে এই 5 নম্বরের প্রশ্নটি দেখে নাও। কোন কোন কবিওয়ালার রচনা গীতি কবিতা হিসাবে অতি সুন্দর বলে মনে করেন প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র? মূল প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি এখানে দেওয়া ছিল না, কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার দেওয়া ছিল এবং সুন্দর করে এই লাইনগুলোই তুলে দেওয়া আছে। অথচ যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিছু করার নেই। তবুও এখানে 5টি প্রশ্নে কমন, আমি ধরলাম এটি তোমাদের কমন নয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 5টির মধ্যে 4টি প্রশ্ন তোমার 100% কমন পড়ে গেছে, 5 মার্কের। তারপরে 3 নম্বর দাগে দেখো, 3 নম্বর দাগে 10 মার্কের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই প্রশ্নটিও হুবহু কমন, একদম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ন্যাচারালিজম, অনেকে ন্যাচারালিজম আমি রাখিনি, তোমাদের সাজেশনে রাখিনি। তারপরে বঙ্গীয় গীতিকাব্য লেখক দিককে 2 ভাগে বিভক্ত করেছেন, এই প্রশ্নটি হুবহু কমন। তারপর রবীন্দ্র কাব্যাদর্শ সম্পর্কে প্রাবন্ধিক আবু সঈদ আইয়ুবের দৃষ্টিভঙ্গি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এখানে কিন্তু 3টি প্রশ্ন হুবহু কমন, অথচ তোমরা কমন প্রশ্ন খুঁজে পাচ্ছ না। এবার আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ কপিতে, যে পিডিএফ কপি তোমরা নিয়েছিলে এই প্রশ্নগুলো হুবহু সেই পিডিএফ কপিতে রয়েছে কিনা অবশ্যই দেখে নাও। এটাই তোমাদের পিডিএফ কপি। এই পিডিএফ কপির সঙ্গে যে প্রশ্নে পড়েছে তোমাদের, সেই প্রশ্নগুলো আমি পরপর মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফ কপিটি তোমরা পেয়েছো, দেখো এখানে কোনো রকমের, কারণ পিডিএফ কপিতে কোনো এডিটিং হয় না, এখানে দেখে নাও। এই পিডিএফ কপিটি তোমাদের দিয়েছি, দেখো একদম প্রশ্ন তোমার সঙ্গে মিলিয়ে দেখো। যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া, 1 নম্বর প্রশ্নই হুবহু কমন। তারপরে প্রশ্ন রয়েছে, আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো, কাব্য রসের আধার কাব্য নয়, কবিও নয়, সহৃদয় পাঠকের মন, আলোচনা করো। একদম হুবহু কমন, কারণ এখান থেকে পরপর যে প্রশ্ন রয়েছে 3টি প্রশ্ন কমন এসেছে। এই 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন কমন এসেছে, এই পরপর 3টি প্রশ্ন তোমাদের কমন এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ কপিতে। তারপরে দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে রিয়ালিজম, এই প্রশ্নটির অ্যান্সার লিখলেই হয়ে যাবে। তারপরে এখানে দেখো, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বঙ্গীয় গীতিকবি কাব্য লেখক দিককে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? বিভাজনগুলির কারণ মূল প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। তোমাদের ওখানে যে প্রশ্ন ছিল একদম একই প্রশ্ন, এখানে বঙ্গীয় গীতিকবিদের 2টি ভাগে ভাগ করেছেন, সেই সম্পর্কে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো। একই প্রশ্ন, উত্তর একই লিখতে হবে। এই প্রশ্নটি হুবহু কমন, 1 নম্বর প্রশ্ন। পরপর কিভাবে প্রশ্ন কমন এসেছে দেখো, অথচ তোমরা খুঁজে পাচ্ছ না যে প্রশ্ন কমন নেই। এই প্রশ্নটিও কমন, এই প্রশ্নটি আমি দেখাচ্ছি। এই প্রশ্নটি অন্যভাবে এসেছে, আমি সেই প্রশ্নটি দেখাচ্ছি এবং উত্তরে তার এটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে অনেকের অসুবিধা হয়। তারপরে দেখো 10 মার্কের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্র কাব্যদর্শ সম্পর্কে প্রাবন্ধিক আবু সঈদ আইয়ুব যে মতামত ব্যক্ত করেছেন তার সংক্ষেপে আলোচনা করো। একদম 10 মার্কের প্রশ্ন, হুবহু কমন।
তারপরে তোমাদের রক্তকরবীর 3 জন সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, সেটি আমি বলে দিয়েছিলাম। দেখো, যা শ্রেষ্ঠ কাব্য তা প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া। তুমি কমন পেলে এই প্রশ্নটি হুবহু কমন। তারপরেও তোমরা বলছো যে একটি প্রশ্ন কমন আসেনি। তারপরে প্রশ্ন দেখো, আর তোমরা যদি পরবর্তী সেমিস্টারে নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটি ফোনপে এবং গুগল পে নাম্বার। তোমাদের 6 সেমিস্টারেও প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। কোনো রকমের দামাদামি হয় না আমাদের এখানে। আর 4টি পেপার একসঙ্গে নিলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আরেকটি প্রশ্ন দেখে নাও, বাক্যং রসাত্মং কাব্যং বলতে কি বোঝো, আছে এখানে। তারপরে এই প্রশ্নটির উত্তর, এই প্রশ্নটি ডবল হয়েছে, ডবল দিয়ে দিয়েছে। দেখো, কাব্য রসের আধার কাব্য নয়, কবিও নয়, সহৃদয় পাঠক মন। একদম একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন কমন এসেছে। তারপরে দেখো, এত কমন পাওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা বলছে, মানে 99% ছেলেমেয়ে বলছে খুব খুশি, তারা সব কমন পেয়েছে। কিন্তু 1জন 2জন তারা বলছে একটি প্রশ্ন নাকি কমন নেই। আমি হতবাক হয়ে গেলাম যে এরা পড়াশোনাও করে না, কোনোদিন পিডিএফ কপিটা খুলেও দেখেনি, অথচ তারা মেসেজের পর মেসেজ করছে একটি প্রশ্ন কমন আসেনি। এবার তোমরা ভালো করে দেখে নাও, অন্ততপক্ষে একটু পড়াশোনা করো। পড়াশোনা না করলে তুমি এমনি এমনি কমন পেয়ে যাবে না বা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে না। তুমি যদি মাইক্রো জেরক্সের উপরে নির্ভর করে পরীক্ষা দিতে যাও, তার জন্য আমরা কখনোই দায়িত্ব নিব না। আমরা কখনো কাউকে বলি না তুমি মাইক্রো জেরক্স করে নিয়ে যাও, তুমি প্রশ্ন খুঁজেই পাবে না মাইক্রো জেরক্স করলে। কখনো আমি মাইক্রো জেরক্স করতে বলি না, তোমরা পড়াশোনা করবে। দেখো এই প্রশ্নটি, বঙ্গীয় গীতি কাব্য লেখকদিগকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন, আছে এই প্রশ্নের উত্তর আছে। তবুও তোমরা বলছো প্রশ্ন কমন নেই। আমি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম হুবহু কমন। এই প্রশ্নটি দেখো, একজন বৈষ্ণব কবিগণ ইহার শ্রেষ্ঠ সমুদ্র, এই প্রশ্নটিতে অথবা দেওয়া নেই, কারণ বঙ্কিমচন্দ্র গীতিকবি লেখক দিগের কোন কোন গীতিকবি লেখক দিগের রচনাকে অতি সুন্দর বলেছেন বলে মনে করেছেন, এখানে লিখাই আছে, উত্তরে পরিষ্কার লেখা আছে। তারপরে যে একই উত্তর, এই হুবহু একই উত্তর, এখানে আলাদা কোনো নেই। ওই ওই প্রশ্নটি এখানে দেওয়া নেই, কিন্তু উত্তরটি এখানে রয়েছে। তারপরে দেখো, তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নেবে প্রশ্নগুলো, কারণ যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো এর আগে যেগুলো করলাম সেগুলো সবসময় আমাদের মনে থাকে না। তারপর দেখো, এই প্রশ্নটিও ডবল প্রশ্ন, একটি প্রশ্নে দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে। আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্র কাব্যদর্শ সম্পর্কে আবু সৈয়দ আইয়ুবের অভিমত ব্যক্ত করো। আবার এই প্রশ্নটি 10 মার্ক হিসাবে এসেছে, আবার এই প্রশ্নটি 5 মার্ক হিসাবে এসেছে। দেখো, রবীন্দ্র কাব্য সেন্স অফ এভিল, অমঙ্গলবোধ সত্যি কি অনুপস্থিত না অত্যন্ত ক্ষীণ, হুবহু প্রশ্ন কমন। এই প্রশ্নটি তোমাদের 5 মার্ক হিসাবে এসেছে। একটি প্রশ্ন পড়লে দুটি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, অথচ তোমরা বলছো কমন পাইনি। তোমরা এই অথবা প্রশ্নগুলো তো পড়বে, এত 100%-এর বেশি কমন আছে, অথচ তোমরা বলছো কমন পাওনি। 2-1জন, আমি সবার কথা বলছি না, 2-1জন যারা পড়াশোনা করে না, শুধুমাত্র ওই পরীক্ষার আগের দিন পিডিএফ কপি সংগ্রহ করে, পিডিএফ কপি একবার খুলেও দেখে না, তারা এই সমস্ত কথা বলে, খুব বাজে বাজে তারা কমেন্টস করে, টাকা ফেরত দিন ইত্যাদি ইত্যাদি। তোমরা বাজারে গিয়ে বই কিনো এবং বই পড়ে যদি পরীক্ষায় কমন না পাও, কখনোই বাজারের দোকানদারকে গিয়ে বলো না যে বই আমরা কমন পাইনি, টাকা ফেরত দিন ইত্যাদি ইত্যাদি। খুব বাজে বাজে কথাবার্তা কিছু কিছু ছেলে আমাদের মন্তব্য করে, যেগুলো আমাদের খুবই কষ্ট হয়। আমরা তোমাদের জন্যই পরিশ্রম করছি, তোমাদের কমন পেলে আমাদের খুব ভালো লাগে, তোমরা কমন না পেলে আমাদেরই খারাপ লাগে এবং কষ্ট হয়। এর জন্য আমরা তোমাদের জন্য দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছি। তোমরা হয়তো 200 টাকা দিয়ে এই পিডিএফ কপি কিনছো, কিন্তু এই আমাদের মতো পিডিএফ কপি তুমি বইয়ে কখনোই এইভাবে গুছিয়ে পাবে না। তোমরা 100% কমন পাওয়া সত্ত্বেও 2-1জন তোমরা এমন মন্তব্য করছো যে আমাদের এই কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হয়। আমি অনুরোধ করব, তোমরা কখনো খারাপ মন্তব্য করবে না। তোমরা হয়তো তুমি নিজের ভুলের কারণে তুমি নিজে সেই দোষটা আমাদের উপরে চাপিয়ে দিতে পারো না। অবশ্যই তোমরা সেই বিষয়গুলো বুঝবে, এবং কখনোই পিডিএফ কপির জন্য আমাদের 200 টাকাই পেমেন্ট করতে হবে, এর কমে আমরা দিতে পারবো না, কারণ আমাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে, এর বাইরে আমরা যেতে পারবো না। তাই তোমরা হোয়াটসঅ্যাপে কোনো রকমের দামাদামি করবে না, অপ্রীতিকর কথা বলবে না। এইটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই ছাত্রছাত্রী সুলভ আচরণ করবে। আমরা চেষ্টা করছি তোমাদের যতটা উন্নত মানের প্রশ্ন উত্তর দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা যদি আমাদের পাশে থাকো, তোমরাই সুবিধা পাবে, তোমাদের ছোট ভাই বোনরা সুবিধা পাবে। তাদের অল্প যেমন অর্থের বিনিময়ে এই নোটসগুলো তোমরা পাবে, তেমনি তোমাদের সময়েরও সাশ্রয় হবে, প্রচুর টাকা ব্যয় করতে হবে না। অবশ্যই আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে এমনি এমনি তৈরি হয়ে যায় না, আমাদের প্রচুর খরচ। আমাদের সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডল রয়েছে, তারা বছরের পর বছর কখনো বিনা পয়সায় কাজ করবে না। তার জন্য আমাদেরকে তাদের স্যালারি দিতে হয়, যে স্যালারি বাবদ আমাদের অনেক টাকা লাগে। এই পিডিএফের মাধ্যমেই, পিডিএফ তোমাদের দিয়েই সেই টাকা থেকে তাদের স্যালারি দেওয়া হয়। তাই তোমরা না বুঝে না জেনে কখনোই
উল্টো পাল্টা মন্তব্য করবে না, এইটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট মানে রইলো আমার পক্ষ থেকে। খুব কষ্ট পাই, খুব খারাপ লাগে। আর কোনো যদি সমস্যা হয় 2-1 মিনিটের জন্য ফোনে কথা বলে নেবে, মেসেজের পর মেসেজ করে যাবে না। যে মেসেজের রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এবং আমাদের কাজে ভীষণ ব্যাঘাত হয়। তুমি দরকার হলে 1 মিনিট 2 মিনিটের জন্য তুমি সন্ধ্যের পরে অনুমতি চেয়ে ফোনে কথা বলে নিয়ে তোমার কনফিউশন দূর করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা পরবর্তী সেমিস্টারে যদি নোটস চাও তাহলে 1 মাসের মধ্যেই 6 সেমিস্টারের নোটস পেয়ে যাবে। 6 সেমিস্টার, 4th সেমিস্টার, 2nd সেমিস্টার সমস্ত সেমিস্টারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে এবং অন্যান্য ইউনিভার্সিটির নোটসও আমরা তৈরি করি। প্রচুর খরচ, তাই একটুকু এই মানে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো দাও, এই শুভকামনা রইল।